এখন আপনাদের সামনে জ্ঞান গর্ব আলাপ আলোচনা করবেন আমাদের বড় ভাই, চিনেন ওনারা সবাই, খুব সুন্দর সুন্দর এবং খুব যুক্তি দলিল দিয়া কথা বলেন। আলহামদুলিল্লাহ, ওনার মতো একজন এত বড় একজন মাপের একজন আলেম, এত বড় মাপের একজন মানুষ আমাদের এখানে আসেন, আমরা ভাগ্যবান কিনা? এতে কি আমরা বেজান না খুশি? খুশি না? উনি যে এখানে আসেন টাকা পয়সার জন্য আসেন না, একমাত্র ভালোবাসার জন্য আসেন। ভালোবাসার জন্য আসেন। তো ভালোবেসে গেলাম, শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। তো ভালো কি উনি বেসে দেবো না? আমাদেরকে একটু ভালোবাসার দরকার আছে। এবার খাপে খাপে মিশে সেইভাবে ভালোবাসা কিছু লেনদেন করেন। কিছু দিলে কিছু মিলে। জীবনে কিছুই দিলেন না, তো পাইবেন কি? এবার পাওয়ার আশা করেন কি? কিছু আগে দেন, এরপরে কিছু পান। জীবনে কিছু ত্যাগ করলে তো কিছু ভোগ করা যায়, কথা ঠিক কিনা? তো আয়ো দোস্ত বুজুর্গ, এখন আপনাদের সামনে জ্ঞান করবো, আলোচনা করবেন আমার আপনার শাইখের অতি আস্থাভাজন এবং অনেক কাছের লোক, মহব্বতের লোক, আমাদের আত্মার আত্মীয়, পরমাত্মীয়, আমাদের বড় ভাই হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস মনিরুজ্জামান রব্বানী সাহেব দামাত বারকাতুম মাদ্দাজিলুল আলিয়া হযরতকে ওনার জ্ঞান গর্ব আলাপ আলোচনা রাখার জন্য কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ থেকে আমরা সকলে বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر الله خنس। मुअज्जज़ मोहतरम निहायत काबिल एहतराम शेखुल इस्लाम, शेखुल मशाइख, शेखुल हदीस, कुतुबुल अक्ताब, रहनुमाए शरीयत, इमाम मारिफत, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় দরদি শাইখ ও মুর্শিদ, যার হুকুমে মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে যেখানে যেখানে আমাদের রুহানি ভাইয়েরা আছেন, সকলে আমরা এই বৃহস্পতিবার রজনীতে আমরা সব গুজারি করি। এই সব গুজারিতে আমরা আল্লাহ পাকের জিকির করি, তসবিহ পড়ি, কোরআন সুন্নাহর কিছু আলাপ আলোচনা আমরা, কোরআন ও হাদিসের কিছু আলাপ আলোচনা আমরা শুনি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত এবং ওলিয়া উলিয়া পীর মাশায়েখ বুজুর্গানি দ্বীনের জীবনী পর্যালোচনা, বিভিন্ন রকমের তাসবিহ, তাহলিল, তওবা ইত্যাদির মধ্য দিয়ে আমরা এই রাতটাকে অতিবাহিত করি, উদযাপন করি। এটা আমার শায়েখের নির্দেশ। মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক সকল রুহানি ভাইদের উপরে তারই ধারাবাহিকতায় কাউরান বাজার ঢাকার প্রাণকেন্দ্র, এই কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির উদ্যোগে এই হালকা গড়ে প্রতি বৃহস্পতিবারে এখানে সব গুজারের মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকার বিভিন্ন অঞ্চলের পীর ভাইরাও অংশগ্রহণ করেন। কাউরান বাজারের পীর ভাইরা তাদের খেদমত করার চেষ্টা করেন।
ঢাকার বাহির থেকেও অনেকে এই হালকায় উপস্থিত হন। আমার শায়েখ নিজেও এই হালকা করে একাধিকবার কদম রেখেছেন। এই কদমের বরকতে এই হালকা ঘরটা ধারাবাহিকভাবে একটা মডেল হালকা হিসাবে অনুষ্ঠিত হয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, আজকের বৃহস্পতিবার রজনীতেও এখানে সবগুজারি উদযাপিত হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমার আগে আমাদেরই এক ভাই লিটন ভাই, উনি জিকির সম্পর্কে মুখতাসার কিছু আলোচনা তিনি করেছেন। আমার শায়েখের সম্পর্কেও কিছু আলোচনা করার চেষ্টা তিনি করেছেন। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করে, আমিও আপনাদের সাথে কোরআন ও হাদিস থেকে কিছু মুযাকারা করার চেষ্টা করব। সর্বোপরি আমার শায়েখের নির্দেশ পালনের মধ্য দিয়ে আমরা এই রাতটা যেন উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুক। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষকে সৃষ্টি করে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু নির্বাচিত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই মানুষদেরকে আল্লাহ একত্বতাবাদের কথা বলার জন্য, তৌহিদের কথা বলার জন্য। যুগে যুগে আল্লাহ পাক যাদেরকে মনোনীত করে প্রেরণ করেছেন তাদেরকে বলা হয় আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামদের কাছে মানুষের প্রয়োজনে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইতেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে ওহী পাঠাইতেন। নবীরা মানুষের কাছে আল্লাহ পাকের প্রেরিত বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সরওয়ারে দু জাহান, শাফিউল মুজনাবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত হয়ে দুনিয়াতে আসছেন এবং তারা সকলেই মানুষকে একটা দাওয়াত দিচ্ছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবীরাই, আদম আলাইহিস সালামও বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার পরবর্তীতে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরতে সাম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে শুআইব আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই ধারাবাহিকতায় যত নবী আসছেন, হযরতে ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীরাই মানুষকে একটা দাওয়াত দিচ্ছেন। সেই দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই, আর কোনো স্রষ্টা নাই, আর কোনো লালন পালনকারী নাই, আর কোনো ক্ষমাকারী নাই। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ পাকের সমস্ত সিফাতগুলো এখানে আছে, যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কোনো প্রভু নাই, আল্লাহই একমাত্র প্রভু।
এই লা ইলাহা ইল্লাল্লাহর এই তাসবিহ নবীরা শুধু পড়েন নাই, বরংস আল্লাহর বন্দাদেরকে পড়তে বলছেন, তাদের কাছে দাওয়াত দিচ্ছেন। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা কালিমা, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ব্যক্তি জান্নাতি হিসেবে আল্লাহ পাকের কাছে মনোনীত হবে, বিবেচিত হবে। আর যে এই লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা পড়বে না, সে জাহান্নামী হিসেবে বিবেচিত হবে। তাইলে এই জান্নাত এবং জাহান্নাম এই দুইটার মাঝখানে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে, এটা নির্ভর করে এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকুনের উপরে। আমলের কথায় যদি আসেন, একজন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে এবং সে নিজেকে যদি সকল পাপাচার থেকে মুক্ত রাখে, যতটুকুন সম্ভব তার মতো যদি পুণ্যের কাজও সে করে, তাইলে এই ব্যক্তি জান্নাতে যাবে না। কেন? সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেই। আর কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর সেই ব্যক্তি যদি পাহাড় সমান পাপও যদি সে করে, তাইলে একবার আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দিতে পারেন। তাইলে মূলত জান্নাত এবং জাহান্নামের মধ্যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এটার পার্থক্যকারী হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না সে ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। যেমন দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন সমস্ত আরববাসীকে ডাইকা প্রথম বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তুফলিহুন, তাইলে তোমরা সফল কাম হইবা। তো দেখেন, আরবের সব মানুষগুলো কিন্তু সবাই মুশরিক ছিল, আল্লাহর রাসূল ব্যতীত মুশরিক ছিল। তারা বিভিন্ন এক একজন এক এক মানে মূর্তির পূজা করত। তাদের মূর্তির ভিন্ন ভিন্ন নাম ছিল, ভিন্ন ভিন্ন গোত্রের মানে বাসিন্দা যারা ছিল তারা ভিন্ন ভিন্ন মূর্তির পূজা তারা করত। এই মূর্তিগুলোর নাম, কারো কোনো গোত্রের মূর্তির নাম ছিল লাত, কোনো গোত্রের মূর্তির নাম ছিল মানাত, কোনো গোত্রের মূর্তির নাম ছিল উজ্জা। এরকমভাবে ভিন্ন ভিন্ন গোত্রের ভিন্ন ভিন্ন মূর্তি ছিল। এই মূর্তির পূজা তারা সকলে করত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে সমবেত করে বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আজ থেকে মূর্তি পূজা চলবে না, আজ থেকে কোনো মানুষের প্রভু থাকবে না, আজ থেকে কারো আধিপত্য থাকবে না, ইলাহ বলতে একমাত্র আল্লাহই আমাদের প্রভু। এ কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন এই সামান্য কয়েকজন মানুষ আল্লাহ রাসূলের সাথে একত্র হয়ে তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর অধিকাংশ মানুষই লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, অনেকে প্রতিবাদ করছে, বিরক্ত বোধ করছে। আজকে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কালিমাটা যারা গ্রহণ করেছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হিসেবে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আমার এই কালিমা গ্রহণ করে যারা আপনার সঙ্গী হয়ে গেছে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। কে বলছে? আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হে রাসূল,
যারা আপনার দাওয়াত গ্রহণ করছে, আমার এই কালিমা যারা পড়ছে, আমি তাদের উপরে আপনার মানে কি বলে সঙ্গ যারা গ্রহণ করেছে, যে আপনার সোহবতে যারা আসছে, তাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। আর যারা এই কালিমা পড়ে নাই, আল্লাহ রসুলের শিষ্যত্ব গ্রহণ করে নাই, আল্লাহ রসুলের সোহবতে যারা আসে নাই, তাদের উপরে আল্লাহ কি নারাজ হয়ে গেছে। কালিমা পড়নেওয়ালার উপরে আল্লাহ কি হয়ে গেছে? রাজি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। আর যারা কালিমা পড়ে নাই, তার উপরে আল্লাহ কি হয়েছে? নারাজ হয়েছে। আমরা হয়তো কারা পড়ে নাই সবার নাম হয়তো আমরা বলতে পারবো না। আবার কতজন সোয়া লক্ষ সাহাবী ছিলেন আল্লাহ রসুলের জীবদ্দশায়, সবার নামও আমরা জানি না। আমরা অল্প সংখ্যক কালিমা পড়নেওয়ালার নাম জানি, আবার অল্প সংখ্যক কালিমা না পড়নেওয়ালার নাম আমরা জানি। যেমন কালিমা কারা পড়ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরতে মানে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে উম্মুল মুমিনিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজওয়াজে মুতাহহারাতের যারা আছে তাদের নাম আমরা জানি। এরপরে হযরত খালেদ, হযরত আবু বকর, হযরত জাফর, এরকম আমরা মোটামুটি কিছু সংখ্যক সাহাবীদের নাম আমরা জানি। আবার যারা কালিমা পড়ে নাই তাদেরও খুব বেশি না, কয়েকজনের নাম আমরা জানি। যেমন আবু জাহেলের নাম জানি, উতবা, সাইবা, মারওয়ান, এই ধরনের কিছু মুশরিকের নাম আমরা জানি। আল্লাহ পাকের সন্তুষ্টি যাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হইছেন, যারা রসুলের সোহবতে আসছে। এখন দেখেন, হযরত আবু বকরের নামে নামকরণ করি আমরা, সন্তানের, আপন সন্তানের নামকরণ করি আবু বকরের নামে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নামকরণ করি। হযরত ওমর ইবনে খাত্তাব, ওমরের নামেও নামকরণ করি। হযরত আলীর নামে নামকরণ করি। অন্যান্য সাহাবীদের নামে আমরা সন্তানের নাম রাখি। কিন্তু যদি কারো একটা সন্তান হয়, তাকে যদি বলা হয় যে তোমার সন্তানটার নাম আবু জাহেল রাখো, এই নাম কি কেউ রাখবে? এই নাম কেউ রাখবে? কেন? আবু জাহেলকে ঘৃণা করে। আবু জাহেলকে কি করে? ঘৃণা করে। যদি বলে তোমার সন্তানের নাম উতবা রাখো, কোন মসজিদের ইমাম সাহেব যদি সভাপতির নাতির নাম উতবা, সাইবা, মারওয়ান এগুলা রাখতে বলে, তাইলে নাম তো রাখবই না, ইমাম সাহেবের চাকরিও থাকবো না। তাইলে আপনি এখানে দেখেন তারা কতটা ঘৃণিত। যারা আল্লাহ রসুলের সোহবতে আসছে, এ কালিমা গ্রহণ করছে, তাদের নামও কিয়ামত পর্যন্ত থাকবে। যারা কালিমাকে প্রত্যাখ্যান করছে, রসুলের সাথে দুশমনি করছে, তাদের নামও কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ রসুলের সোহবতে যারা আসছে, যারা কালিমা গ্রহণ করছে, তাদের নাম থাকবে মুহাব্বতের সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে। আর যারা এই কালিমাকে প্রত্যাখ্যান করছে এবং রসুলের প্রতি যারা বিদ্বেষ পোষণ করেছে, তাদের নাম থাকবে চূড়ান্ত ঘৃণার মধ্যে থাকবে মানুষের নাম। তাইলে আল্লাহ রসুলের সোহবতে যারা আসছে, তাদের উপরে যে আল্লাহ সন্তুষ্ট হয়েছে, তার মানে কুল মাখলুকাত তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আর যারা এই কালিমা গ্রহণ করে নাই, রসুলের সোহবতে আসে নাই, রসুলের সাথে বিদ্বেষ পোষণ করছে, তাদের প্রতি কুল মাখলুকাতের ঘৃণা তাদের উপরে কি হয়েছে? জন্মে গেছে। তাহলে আল্লাহর সন্তুষ্টির কারণে একদল সমস্ত মাখলুকাতের, কায়নাতের ভালোবাসা পাইল, আর আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণে, রসুলের সাথে বিদ্বেষ পোষণ করার কারণে আরেক দল সারা জীবন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এমনকি মুশরিকরা পর্যন্ত আবু জাহেলের নামে নাম রাখে না। তাইলে তারা একটা ঘৃণার পাত্র হয়ে এই পৃথিবীতে তাদের নামগুলো থাকবে। আজকের দিনে সেই ধারাবাহিকতায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমে মুজতাহিদিন, সালফে সালিহিন, আকাবিরে সালফ, আকাবিরে খালফ, উলামায়ে দ্বীন যারা আছে,
তারা বিভিন্ন পীর মাশায়েখ যারা আছে তারা মানুষকে এই কালিমাটার শিক্ষাই দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াতটা সকলে দেয়, কথা ঠিক আছে। সকলে আমরা যারা মুসলমান সবাই শুদ্ধতে হোক আর অশুদ্ধতে হোক আমরা কালিমাটা জানি। অনেকের হয়তো সহি হয় না আরবি মোতাবেক, কিন্তু কালিমা কিন্তু সবাই পড়ে। এই যে সকলে কালিমা পড়ে, এই কালিমাটা সবাই পড়লে পইরা আমরা সবাই ইমানদার হইছি, কথা ঠিক আছে। কিন্তু এই কালিমা আমার ভিতরে কোনো তাসির পয়দা করে না। এই কালিমা আমার ভিতরটাকে, আমার কলবটাকে উজ্জীবিত করতে পারে না। কারণ কলব হলো মানব দেহের ভিতরে একটা জমিন। কলবটা কি? মানব দেহের ভিতরে একটা জমিন। আল্লাহ রাসূল বলছে, আলা ইন্না ফিল জাসাদিল্লা মুদগা ফাইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। তোমার সমস্ত বডির ভিতরে একটা জমিন আছে, একটা গোশতের টুকরা আছে, একটা জমিন আছে, এটা হলো কলব। এই জমিনটা যদি উর্বর থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে তুমিও ভালো থাকবা। আর এই জমিনটা যদি অনুর্বর হয়, সে তোমাকে ফসল দিতে পারবে না। এই জমিনটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তুমিও খারাপ হয়ে যাইবা, তুমিও ভালো থাকতে পারবা না। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এখন আপনি আমি যারা আছি সকলের ভিতরেই এই কলব নামক জমিনটা আছে। আমরা কি কেউ কোনোদিন খেয়াল করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে কলব সুস্থ থাকলে তুমি সুস্থ, কলব অসুস্থ হলে তুমি অসুস্থ, আমার ভিতরের এই কলবটা সুস্থ আছে কিনা, আমার ভিতরের এই কলব জমিনটা সুস্থ না অসুস্থ, এটা অনেকে আমরা চিন্তাই করি না। এই কলবের ডাক্তার ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন কলবের ডাক্তার। আল্লাহ রাসূলকে বলা হয়েছে তবিবুল কলবে ওয়াল বাদান। আল্লাহ রাসূল মানে এই কলবেরও চিকিৎসা করতেন, আল্লাহ রাসূল মানুষের দেহেরও চিকিৎসা করতেন। দুই দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করতেন। এখন এই কলবটা সুস্থ কি অসুস্থ পৃথিবীর কোনো এক্সরে মেশিন দিয়া অথবা ল্যাব টেস্টের মাধ্যমে এটাকে প্রমাণ করা সম্ভব না যে কলবটা আমার সুস্থ না কলবটা আমার অসুস্থ। এটাকে যদি প্রমাণ করতে হয় তাইলে আরেকটা স্বচ্ছ কলবের সামনে আপনাকে যাইতে হবে, এবং ওখানে যখন আপনি যাবেন ওই স্বচ্ছ কলবটার সামনে যখন আপনি দাঁড়াবেন তখন ওইখানে ভেসে উঠবে যে আপনার কলবের অবস্থা কি, এবং উনি আপনার এই কলবের ট্রিটমেন্টটা, চিকিৎসাটা দিতে পারবেন। অন্যথায় সাধারণ কোনো মানুষ এটার চিকিৎসা দিতে পারে না, এটার চিকিৎসা দিতে পারবে না। এটার চিকিৎসক ছিলেন স্বয়ং রাসূল। উনি যাকে শিখিয়ে গেছেন, যার কাছে দায়িত্ব দিয়ে গেছেন, সে এটা করতে পারবে। আমাদের সাধারণত গ্রাম অঞ্চলে, এখন তো আমাদের দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা হয়েছে। এক সময় আগে আমাদের দেশে টোটকা চিকিৎসা ছিল। টোটকা চিকিৎসা ছিল, গ্রামের অনেক মুরব্বীজন যারা ছিল তারা এই টোটকা চিকিৎসাটা করতেন। তো দেখা গেছে যে দাদা এই টোটকা চিকিৎসাটা জানতেন। উনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন উনি যাকে যোগ্য মনে করছেন এমন একটা ওনার ছেলে বা নাতির কাছে এই জিনিসটা রেখে গেছে। পরিবারের সদস্য কিন্তু ওনার মানে 30 জন, কিন্তু এই জিনিসটা রেখে গেছেন কয়জনের কাছে? একজনের কাছে। তার কাছ থেকে মানুষ কি হইতো? পরবর্তীতে আবার উপকৃত হইতো, চিকিৎসা নিত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.25 লক্ষ সাহাবী থাকলেও আল্লাহ রাসূল এই কলবের চিকিৎসার যে আয়োজনটা এটা খেলাফতের মাধ্যমে দিয়ে গেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেছেন তখন এই চিকিৎসার দায়িত্ব পেয়েছেন হযরতে
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য ওনাদেরকে খলিফাতুল মুসলিমিন বলা হয়। এই যে খেলাফতের একটা সিলসিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, এজাজতের একটা সিলসিলা রেখে গেছেন, এই সিলসিলাটা কিয়ামত পর্যন্ত থাকবে। এখন কালিমা অনেকেই সহি করে পড়তে পারে মাখরাজ জানার কারণে, অনেকেই কালিমার মানে তশরিহ জানে, মানে তাফসীর জানে, অনেকে কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ মর্মবাণী অনেকেই জানে, কিন্তু এই কালিমাটা দিয়া আপনার কলবটাকে কিভাবে পরিশুদ্ধ করবেন এই জিনিসটা সকলের জানা নাই। এই জিনিসটা যিনি জানেন তিনি হলো আল্লাহ রসুলের বোনাফাইড খলিফা। এই জিনিসটা যিনি জানেন তিনি হলো পীর। এই জিনিসটা জানেন তিনি হলো শায়েখ। এই জিনিসটা যিনি জানেন তিনি হলো তরিকতের আপনার মুর্শেদ। এই তরিকতের শায়েখ ও মুর্শেদ ছাড়া কলবের চিকিৎসা করতে সাধারণ কোনো আলেমের পক্ষে এটা সম্ভব হবে না। সাধারণ আলেম যারা তারা কালিমার দাওয়াত দিতে পারবে, কালিমা সহি করে পড়তে পারবে, কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে, কালিমার পরে কিভাবে একজন মানুষ ইমানদার হতে পারে এসব বলতে পারবে, কিন্তু কলবের চিকিৎসা করে এই কালিমার দ্বারা ওই কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, উজ্জীবিত করা, কলবটাকে আল্লাহ দেখার আয়না বানানোর জন্য যাকে দরকার তিনি হলো পীর, শায়েখ ও মুর্শিদ। আমাদের এই পাক ভারত উপমহাদেশে আমরা এই দ্বীন ও শরীয়ত আমরা লাভ করছি পীর আউলিয়া মাশায়েখে ইজাম যারা ছিল তাদের মাধ্যমে। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দাদ রহমতুল্লাহ আলাই, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, হযরতে শাহপরান রহমতুল্লাহ আলাই, হযরতে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাই, হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, এই ধরনের মানুষরা তারা আরব থেকে আইসা, ইয়ামান থেকে আইসা, ফারস্য থেকে আইসা আমাদেরকে মুসলমান বানাইছে। আমরা কিন্তু এখানে কিতাব পড়া কেউ মুসলমান হই নাই, আমরা মানুষকে দেখে আমরা কি হইছি মুসলমান হইছি। মানুষের আদর্শ গ্রহণ করেই আমরা আল্লাহ রসুলের আদর্শ পাইছি, মানুষের কথা থেকে আমরা আল্লাহ পাকের দ্বীনকে আমরা পাইছি, এবং তারাই আইসা আমাদেরকে শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষগুলো যখন এখানে আসেন, সিলেটের হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দাদ রহমতুল্লাহ আলাই যখন আসেন, তখন রাজা গৌর গোবিন্দ সিলেটের সুরমা নদীর গুদারা বন্ধ করে দিছিল। এগুলো আপনারা জানেন, আগেও শুনছেন যে শাহজালাল আইসা যেন সুরমা নদী পার হইতে না পারে, এই জন্য উনি গুদারা বন্ধ করে দিয়েছে। তো শাহজালাল ইয়ামানি মুজাদ্দাদ রহমতুল্লাহ আলাই আইসা দেখে সব নৌকা ওই পার, এই পারে কোনো কি নাই, নৌকা নেই। তুমি নৌকাওয়ালাদেরকে ডাকছে যে আসো আমার একটু পার করে দাও, কেউ রাজি হয় না। একটা রাজার নির্দেশ ছিল, আরেক হইল হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দাদ রহমতুল্লাহ আলাই, উনি তো 313 জন সাথীকে সফর সঙ্গী নিয়ে আসছেন, কেউ ভয়ে কেউ রাজার নির্দেশে তারা ওনাকে নদী পার করার জন্য আসে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির দিলের ভিতরে ইলহাম করে দিলেন কি, যে নৌকা লাগে না নদী পার হইতে, আমার নামের উপরে তোমরা নদী পার হইতে পারবা। শাহজালাল ইয়ামানি মুজাদ্দাদ রহমতুল্লাহ আলাই উনি ওনার ব্যাগের থেকে জায়নামাজ বিছায়া বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, যেই আয়াতটা হযরত নূহ আলাইহিস সালাম কিস্তির উপরে উঠা পড়ছিল, এই বিসমিল্লাহ বইলা যখন পা রাখছে, জায়নামাজ ওনাকে সুরমা নদী পার করে দিছে। এটা কোনো বিজ্ঞানে ধরে, এটা কোনো বিজ্ঞানে ধরে, জ্ঞানে ধরে, এটা কোনো থিওরি আছে?
তাইলে আল্লাহ পাকের ওলি যারা, তাদের কিছু বিষয় থাকে যেগুলা সাধারণ মানুষের থাকে না। আল্লাহ পাকের নবীদের কিছু বিষয় থাকে যেগুলা সাধারণ মানুষের থাকে না। নবীদের থেকে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে তাইলে সেটাকে বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা। যেমন সব নবীদেরই কিছু না কিছু মুজিজা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও মুজিজা ছিল। কি? শাক্কাল কামারা বিইশারাতিহি, আসমানে চাঁদ, জমিনে দাঁড়ায় রাসূল ইশারা দিছে, চাঁদ দুই খণ্ড হয়ে গেছে। জমিনে দাঁড়ায় কি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিছে, চাঁদ কি দুই খণ্ড হয়ে গেছে। পরবর্তীতে বিজ্ঞান যখন ডেভেলপ হয়েছে তখন 4 জন বিজ্ঞানী চাঁদে গেছিল। তার ভিতরে নীল আর্মস্ট্রং একজন। উনি যাইয়া চাঁদে যাইয়া দেখে যে চাঁদের মাঝখানে বরাবর ফাটারা এখনো আছে। জমিনে জানছে যে রসুলের আঙ্গুলের ইশারা চাঁদ কি দ্বিখণ্ড হইছে। তো দ্বিখণ্ডিত চাঁদ যখন জোড়া লাগছে, নীল আর্মস্ট্রং যাইয়া দেখছেন যে এখনো ওই জোড়াটা, রেখাটা কি হয়ে গেছে, রয়ে গেছে। উনি ওইখানেই বানাচ্ছে। ওই ফাটা দেখে উনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে উনাকে চাঁদে কে হুকুম করলো? উনি চাঁদের দেশে তো ওনারা 4 জন, আর তো কেউ নাই। ওখানে তারা কে হুকুম করলো যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ? ওই যে কোনো না কোনো হক্কানি আল্লাহর ওলির মুখে উনি শুনছেন যে আল্লাহ রসুলের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হইছে। উনার সাথে ওই ওলির ফয়েজ ছিল, যার কারণে উনি সেই চাঁদের মধ্যে থাকতেই 3 জনকে একদিকে রেখে উনি একা আলাদা হয়ে গেছেন। উনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা ছিল। সকল নবীদের মিলে যতটুকুন মুজিজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাই ছিল ততটুকুন মুজিজা, বরং তার চেয়ে আরো অনেক বেশি। আপনারা সবাই জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় যখন খন্দক খুঁড়তেছেন, তো খন্দক খুদার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের খাবার ছিল না। ওই যে আমরা ইতিহাস পড়ছি, জানি যে আল্লাহ রসুল এই খন্দক খুদার সময় এক সাহাবী আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষুধার তাড়নায় সোজা হয়ে দাঁড়াইতে পারি না। আমার এক সাথী পরামর্শ দিছে পেটে পাথর বাঁধার জন্য, কারণ পেটটা ফাঁকা হইলে তো মানুষটা সামনের দিকে গুজা হয়ে আসে, যাতে এই জায়গাটা গুজা না হয় সাপোর্টের জন্য পেটে পাথর বাঁধা হয়েছে। তো বলে যে একটা পাথর বাঁধছি, এরপরে আবার যখন ক্ষুধার তাড়না সইতে পারি না আরেকটা পাথর বাঁধছি, আরেকটা পাথর বাঁধছি, 3টা পাথর বাঁধছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোথায় তোমার পাথর দেখি। তখন এই পাথরটা যখন খুলে দেখাইলো, দেখানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুব্বা মুবারক উঠায় দেখাইলেন যে আল্লাহ রসুলের পেটে 7টা পাথর বাঁধা। কয়টা পাথর? 7টা পাথর বাঁধা। এই 7টা পাথর দেখা সাহাবায়ে কেরাম তো অবাক হইলেন যে আমাদের কারো একটা, কারো 2টা, কারো 3টা, কিন্তু রাসূলুল্লাহর পেটে পাথর কয়টা বাঁধা? 7টা পাথর বাঁধা। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের ব্যবস্থা করবেন কোথা থেকে? সবাই দুর্বল হয়ে যেতেছে ক্ষুধার কারণে। তো হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী, ওই জলিল কদর সাহাবী ছিল, আল্লাহ রসুলের ওই সাহাবী যাইয়া আল্লাহ রসুল বললেন যে শোনো, উনি খুব গরিব মানুষ ছিলেন, বলছে যে আজকে তোমার বাসায় না, ওই পাথর দেখা উনি দৌড়ে ঘরে আসছে, আয়েশা বিবিরে বলছে যে রাসূলুল্লাহর পেটে 7টা পাথর বাঁধা, তোমার কাছে কি আটা আছে? কয় আছে। 2টা রুটি হবে? 2টা হবে, যে পরিমাণ আটা আছে।
কয় তাইলে আমি রসুলরা যে কানে কানে বলি, উনি আইসা 2টা রুটি খাইয়া গেলে অন্তত আমার একটা তৃপ্তি হবে। তো উনি যাইয়া আল্লাহ রসুল বলছেন, জিয়া রসুল্লাহ, আমার ঘরে 2টা রুটি হবে, এতটুক আটা আছে, তো আপনার দাওয়াত। আল্লাহ রসুল দাঁড়াইয়া সব সাহাবীদেরকে দাওয়াত দিচ্ছে। আল্লাহ রসুল বলছে যে, সাহাবীরা শোনো, তোমাদের খাবার ব্যবস্থা হয়েছে, এই যে অমুক সাহাবী সে আইসা মানে তোমাদের সবাইকে দাওয়াত দিচ্ছে। এখন তো উনি বেগাসেকা খেয়ে গেছে, কি সব সর্বনাশের কথা, 2 রুটির আটা আছে। তখন ওনার মন খারাপ দেখে আল্লাহ রসুল বলছে যে, তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, আটাটা খামিরা কইরা কাপড় দিয়া ঢাইকা ওখান থেকে রুটি বানাইতে শুরু করো। আর এটা খাওয়ার জন্য তোমার ঘরে কি বকরি আছে? বলছে একটা ছোট বকরি আছে। বলছে ওই বকরিটা জবাই করো, জবাই করে রান্না করো, পাতিলটা ঢাইকা সবাইরে তরকারি দিবা, আর যে আটাটা আছে এটা খামিরা কইরা একটা একটা করে রুটি বানাইতে থাকবা, খামিরার দিকে কাপড় তাকাইবা না। কথা মতে উনি যাইয়া বাড়িতে ওনার বিবিরে বলছে যে এইভাবে এইভাবে করো। বিবি রুটি বানাইছে, বকরি জবাই করছে, রান্না করছে, সবকিছু করছে। তো উনি তো আবার এখানে মানে খন্দক খনন করার জন্য চলে আসছে। বলছে আমি খবর পাঠাইলে তুমি সবাইরে নিয়ে আইসো। তো ওই সাহাবীর উনি আবার এক বাপের এক ছেলে, ওনার ছিল 8টা না 9টা বোন ছিল। তো ওই সাহাবীর ছিল 2টা ছেলে সন্তান ছোট। তো তারা দুইজনে যে ওই বকরি জবাই করতে দেখছে, এই বকরি জবাই করতে দেখার পরে এরা বকরি জবাই প্র্যাকটিস করতে যাইয়া এক ভাই আরেক ভাইরে জবাই করে দিচ্ছে। এখন বিষয় হলো, একদিকে রসুল আসবে বাড়িতে মেহমান, আরেকদিকে আপন সন্তান 2টা কি হয়ে গেছে, জবাই হয়ে গেছে। তখন উনি করছেন কি, এই 2টা সন্তানকে ঘরে নিয়ে একটা চাদর দিয়া ঢেকে রাখছেন। তো ওনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন সবাই ঘরে আসছে, আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমরা বকরির গোশত খাইবা, কিন্তু হাড্ডি কেউ চাবাইয়া খাইও না। তো এর কি ভেদ? ওনার বিবি ওনাকে বলে না, যে ওনার মন খারাপ হবে, রসুলের মেহমানদারির ঘাটতি হবে, এই জন্য বিবি ওনাকে বলে না। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে যাইয়া জিজ্ঞেস করছে যে তারা 2জন কোথায়? তখন উনি যাইয়া দেখাইছে চাদর আলগি দিয়া, মুখে মা তো এটার ভাষায় প্রকাশ করতে পারে না, স্বামীকে নিয়ে যাইয়া দেখাইছে যে দেখো, এই বকরি জবাইয়ের প্র্যাকটিস করতে যাইয়া তারা একজন আরেকজনকে জবাই করে দিয়েছে। এখন উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসার পরে আল্লাহ রসুল তো বাড়িতে পাড়া দিয়ে বুঝতে পারছেন। তো উনি বললেন যে, তুমি চিন্তা করো না, মেহমান বিদায় করো। সবাই পেট ভরে খাইয়া খন্দকে চলে গেছে, ওখানে চলে গেছে। আল্লাহ রসুল বলছেন যে, তোমার ছেলেরা কোথায়? আসো। পরে ওই ঘরে নিয়ে গেছে। আল্লাহ রসুল চাদর ধরে টান দিচ্ছে, কুম্বি ইজনিল্লাহ, 2জনে জিন্দা হয়ে গেছে। 2জনেই কি জিন্দা হয়ে গেছে। তাইলে উনি রসুলের মেহমানদারি করছেন, রসুলকে কদর করছেন, রসুলকে ভালোবাসছেন। এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ রসুলের মানে মুজিজা হইল যে আল্লাহ রসুলের কথায় আল্লাহ রাব্বুল আলামিন মৃত মানুষকে জীবিত করে দিচ্ছেন। তো এই ধারাবাহিকতায় আল্লাহ পাকের ওলিদের কিছু কিছু বিষয় আছে যেগুলা কোনো কিতাবে নেই, যেগুলা কোনো দর্শন দিয়ে আপনি এটাকে মাপতে পারবেন না, এটাকে বিজ্ঞান দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না। আজকে যে সারা বাংলাদেশে পীর মাশায়েখদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, এটা হলো পীর মাশায়েখদের তারা একটা অংশ বুঝে, আর কিছু বিষয় আছে এগুলা তাদের বুঝে আসে না। এই অজ্ঞতাবশত তারা পীর মাশায়েখদের বিরোধিতা করে। বিশেষ করে আমাদের বাংলাদেশে, পাক ভারত উপমহাদেশে বর্তমানে তাসাউফের লাইনে শ্রেষ্ঠ সাধক, শ্রেষ্ঠ পীর, শ্রেষ্ঠ শায়েখ আমাদের মানিকগঞ্জের শায়েখ ও মুর্শেদ। মানিকগঞ্জের শায়েখ ও মুর্শেদ হইল কি শ্রেষ্ঠ শায়েখ। এই যে নানান ধরনের কথাবার্তা যেগুলা আসে, এগুলা
মূলত কোনো সমস্যা না, সমস্যা হইল অজ্ঞতাবশত হইল তারা এই সমস্ত কথাবার্তা বলে। আমরা বিশ্বাস করি মানিকগঞ্জ দরবারের যিনি শায়েখ ও মুর্শেদ, আপনার আমার শায়েখ মুর্শেদ, তিনি আল্লাহ রসুলের বোনাফাইড খলিফা। আল্লাহ রসুলের কি বোনাফাইড খলিফা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলায়েতের মাসনাদে বসে আল্লাহ রসুলের প্রতিনিধি হিসেবে তিনি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য, সারা বিশ্বে মানবতার প্রতিষ্ঠার জন্য, সারা পৃথিবীতে আল্লাহ পাকের জিকির দিয়া মানুষের আত্মশুদ্ধির জন্য, আল্লাহর বন্দাদেরকে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর অলিতে পরিণত করার জন্য, রসুলের সুন্নতের পাবন্দ করতে করতে জান্নাতের মিছিলে অগ্রণী ভূমিকায় থাকবে, এই উপযুক্ত করে তোলার জন্য যখন মেহনত করতেছেন, তখন অনেকে অনেক কথা বলতে পারে। কিন্তু আমরা যারা মানিকগঞ্জের মুরিদ, আমরা যারা মানিকগঞ্জের ভক্ত, আমরা যারা আমাদের শায়েখকে কাছ থেকে দেখছি, ওনার কাছ থেকে সুন্নতের আমল শিখছি, ওনার কাছ থেকে জিকির শিখছি, ওনার কাছ থেকে আত্মশুদ্ধির সবক আমরা যারা গ্রহণ করেছি, ওনার কাছ থেকে আমরা যারা সুলুকের লাইনে, তরিকতের লাইনে আমরা যারা মেহনত করতেছি, আমরা জানি যে মানিকগঞ্জ দরবার শরীফের যে বিশ্ব ইজতেমা আগামী 23, 24, 25 তারিখে হবে, এটা সাধারণ কোন ওয়াজ মাহফিলের জন্য বিশ্ব ইজতেমা নয়। এটা বিশ্ববাসীর কাছে ইসলামের শ্রেষ্ঠত্বকে তুলে ধরার বিশ্ব ইজতেমা, জিকিরের মধ্য দিয়ে মানুষের আত্মশুদ্ধির বিশ্ব ইজতেমা, এটা মানবতার বিশ্ব ইজতেমা, এটা তাসাউফের বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা মানুষকে মানুষ বানাইবার বিশ্ব ইজতেমা, এবং একটা মানুষ কিভাবে আল্লাহ পাকের জিকির করে আল্লাহর অলিতে পরিণত হইতে পারে, একটা মানুষ কিভাবে জান্নাতের উপযুক্ত হইতে পারে, এই প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য হলো মানিকগঞ্জ দরবারের বিশ্ব ইজতেমা। অতএব আল্লাহ পাকের অলিদের কাছে যে ক্ষমতা আছে, এটা সাধারণ কোন ইলম দিয়া এটাকে বিবেচনা করা বোঝা যাবে না। এটাকে বুঝতে হলে কি করতে হবে? আল্লাহর অলির সোহবতে যাইতে হবে, আল্লাহর অলির কাছে বসতে হবে, আল্লাহর অলির হুকুমের মধ্যে থাকতে হবে, আল্লাহর অলির নির্দেশে নিজের আত্মশুদ্ধির চেষ্টা করতে হবে। আল্লাহর অলি যেভাবে চালান এভাবে চইলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মিছিলের সদস্য হইয়া নিজেকে সুন্নতের পাবন্দি বানাইতে হবে, তাইলে এটা বোঝা সম্ভব। দূর থেকে কোনো কিছু দিয়েই এটাকে বোঝা যাবে না। যেমন একজন মানুষকে যদি বলা হয় যে জীবনে কোনোদিন আগুন দেখে নাই, তাকে যদি বলা হয় আগুন গরম, আচ্ছা গরম সে কি বুঝবো? কিন্তু কিচ্ছু না বইলা যদি তাকে আগুনের কাছে নিয়ে আসা হয়, তখন সেই আগুনের হিটে পিছনে চলে যাবে, কেউ তার আগুন চিনানো লাগবে না। এরকম একটা মানুষ মিষ্টি কি দিয়া বানায়, এটা তাকে সমস্ত থিওরি বলে দিলেও সে মিষ্টি বানাইতে পারবে না। কিন্তু যিনি মিষ্টি বানান, উনার কাছে গেলে 1 কেজি 10 কেজি 1 মণ আনতেও কোনো কি নাই, সমস্যা নাই। তাইলে বোঝা গেল প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা লাইনেই একজন না একজনকে আপনার ফলো করতে হয়। ঠিক আত্মশুদ্ধির জন্য, কলবের শুদ্ধিতার জন্য, নিজেকে জান্নাতি রূপে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, গড়ে তোলার জন্য আরেকজন জান্নাতি মানুষের দরকার। আমরা বাংলাদেশের মানুষ, বিশেষ করে যারা এই বাংলাদেশে আছি, আমরা ধন্য আমাদের মানিকগঞ্জের শায়েখ ও মুর্শিদ কেবলার জন্য যে আল্লাহর কুতুবকে আমরা আমাদের এই দেশের মধ্যে আমরা পাইছি। আজকে যদি এক সময় মানুষ ফুরফুরা শরীফ যাইতো, জৌনপুর যাইতো, কি করা লাগতো? ইন্ডিয়ার থেকে ভিসা লওয়া লাগতো। এখনো ভিসা লওয়া লাগে, লইয়া জৌনপুর যাইতে হয়, পুরপুরা যাইতে হয়। মানিকগঞ্জের শায়েখ ও মুর্শিদকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে না পাঠাইয়া ওনাকে যদি আপনার পাকিস্তানে পাঠাইতেন, ওনাকে যদি চীনে পাঠাইতেন, তাহলে আমরা কি এত সহজে পাইতাম? আমরা এত সহজে পাইতাম না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে এই বাংলাদেশের দিশাহারা মানুষ, এই বাংলাদেশের পথহারা মানুষ, পথ ভোলা মানুষকে পথ দেখাইবার জন্যই আল্লাহর কুতুবকে তিনি বাংলাদেশে পাঠাইছেন। অতএব অন্তত বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের উচিত একবার হলেও মানিকগঞ্জ দরবার শরীফে আমার শায়েখ ও মুর্শিদের কাছে যাওয়া, ওনাকে দেখা, বুঝা, চিনা, বিবেচনা করা। যদি তকদির ভালো হয় তাইলে জান্নাতের মিছিলে উনি থাকতে পারবেন, আর তকদির যদি খারাপ হয় তাইলে তো মানে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
অনেক কাছে থেকেও মানে মানুষ অনেক কি দূরে চলে যায়। কাছের মানুষ কি থাকে, দূরে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন কুরাইশে, মক্কায়, কিন্তু আপন হয়ে গেল কোথায়? মদিনায়। শেষ মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে গেল কোথায়? মদিনায়। ওনার চাচা, ওনার চাচতো ভাই, ওনার নানান আত্মীয় স্বজন, এরা রক্তের দিক থেকে কাছের হইল, তারা ওনার থেকে কি সরে গেল? দূরে সরে গেল। আর দূরের মানুষগুলো আনসারি হইয়া আল্লাহ রসুলের নুসরত করা মদিনা এখন সারা বিশ্বের সবচেয়ে বড় শান্তিময় জায়গা হয়ে গেছে। কারণ কি? ওখানে রসুল আছে। রসুলের কারণে মদিনা কি হয়ে গেছে? ধন্য হয়ে গেছে। আমরাও বিশ্বাস করি যে আমার শাইখ মুর্শেদের কারণেই শুধু মানিকগঞ্জ নয়, সারা বাংলাদেশ ধন্য। এবং বাংলাদেশের প্রতিটা মানুষের উচিত মানিকগঞ্জ দরবারে শাইখ মুর্শেদের সোহবত নিয়া, ওনার কাছ থেকে আত্মশুদ্ধির সবক নিয়া, ওনার কাছ থেকে কালিমার জিকিরের ট্রেনিং নিয়া আত্মশুদ্ধি করে নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তোলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক এনায়েত করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুদাসসির ভাইয়ের পরিবারের জন্য দোয়ার দরখাস্ত হযরতের কাছে, এবং আব্দুর রহমান সাহেবের জন্য দোয়া চেয়েছেন ইতালি প্রবাসী ওনার ছেলে, ও আমাদের ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে আরো অনেকে দোয়া চেয়েছেন। এবং মুফতি সাহেব হুজুরের কাছে যার যার দোয়া দরখাস্ত বলেন। আর আমাদের হালকা জিকিরের আমাদের এই কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম সাহেব, আমাদের কামাল ভাই, উনি পারিবারিকভাবে একটু ডিপ্রেশনে আছেন এবং ওনার মা অসুস্থ। উনি দোয়া চেয়েছেন হযরতের কাছে, এবং আমরা সকলে ওনার কাছে দোয়ার দরখাস্ত, উনি আমাদের সকলের জন্য দোয়া করবেন। এবং আমাদের এই যে রুবেল, এই ছেলেটা দোয়া চাইছে, হযরত দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। সকলেই সকলের জন্য দোয়া করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا. ربنا ولا تحمل علينا عسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. فانصرنا على القوم المنافقين. فانصرنا على القوم الحاسدين. فانصرنا على القوم المخالفين. اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة من ذريتي ربنا وتقبل دعاء. ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, হে পরওয়ারদিগার দু আলম, মাওলা, আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ, তোমার কুতুবের হুকুমে বৃহস্পতিবারের সব গুজারি, ইয়া আল্লাহ, হালকায় জিকিরের ঘরে বসে আল্লাহ তোমার জিকির করলাম। আল্লাহ, আল্লাহ তোমার ইসমি সিফাতি নামের জিকির করেছি। আল্লাহ, আল্লাহ কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনেছি। আল্লাহ, ইয়া আল্লাহ, আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে নেক হাদিয়াটুকু সোনার মদিনায় ইয়া আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে পৌঁছায় দিও।
ইয়া আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুস্তাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, ইয়া আল্লাহ দুনিয়ার আনাসে কানাসে যত মুসলমান মাইয়িত কবরে শহীদ হয়েছে আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে হাদিয়াটুকু পৌঁছায় দিন। আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, আল্লাহ তাদের রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিও। আল্লাহ বিশেষ করে মানিকগঞ্জ মসজিদ দক্ষিণ চত্বরে ঘুমায় আছেন তোমার কুতুব, ইয়া আল্লাহ তোমার কুতুবের পবিত্র রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দিও। আল্লাহ আমার মুর্শিদ কিবলার আমল নামের হাদিয়াটুকু যোগ করে দিও। আল্লাহ আমার মুর্শিদ পরিবারের যে যেখানে আছে আল্লাহ তাদের উসিলে আমাদের দোয়াকে তুমি কবুল করে দিও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আয় পরার দিগারে দোয়া লো। ইয়া আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন, ইয়া আল্লাহ বিশেষ করে মুদাসসির তার পরিবারের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ আরেকজন ভদ্রলোক, ইয়া আল্লাহ মাদারীপুরের আব্দুর রহমান সাহেব, ইয়া আল্লাহ ওনার ছেলে ইতালি থেকে ওনার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, মাওলা আমাদের কামাল ভাই আল্লাহ পারিবারিক ভাবে ইয়া আল্লাহ ডিপ্রেশনের মধ্যে আছে আল্লাহ, ওনার আম্মা অসুস্থ আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও। ইয়া আল্লাহ খায়রের ফয়সালা তুমি করে দাও আল্লাহ, কামাল ভাইয়ের ডিপ্রেশনকে দূর করে দাও। ইয়া আল্লাহ আমাদের সুলতান ভাইয়ের ইয়া আল্লাহ ছেলের বউ ইয়া আল্লাহ হসপিটালে আছে আল্লাহ, আল্লাহ তুমি কামিয়াব করে দাও আল্লাহ, আল্লাহ নেক আওলাদ নেক ফরজন্দ তুমি দান করে দাও। ইয়া আল্লাহ আসানির সাথে সহি সালামতে তুমি ইয়া আল্লাহ মা ছেলে মা সন্তান দুজনকে তুমি সুস্থতা এনায়েত করে দিও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, মাওলা রুবেল দোয়া চেয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের হাজী আব্দুল হান্নান ভাই ব্যবসায়িক ভাবে আল্লাহ ব্যাংকের কাছে ঋণগ্রস্ত আল্লাহ, আল্লাহ ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ, তোমার গায়বী নুসরত তুমি দান করে দাও আল্লাহ, ব্যবসা বাণিজ্যে তারাক্কি এনায়েত করে দাও। ইয়া আল্লাহ আমাদের হাজী আব্দুর রাজ্জাক ভাই আল্লাহ, আল্লাহ যার নেতৃত্বে এই আবার হালকাটা চলে, আমাদের কারণ বাজারের সভাপতি আল্লাহ, আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যে তারা এনায়েত করে দেন। ইয়া আল্লাহ দোয়ার হাদিয়াটুকু ওনার পিতা মাতা সহ এই ব্যাপারী বাড়ির গুরুস্থানের সকলের রূহ হাদিয়াটুকু আপনি পৌঁছায় দেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, মাওলা আমাদের মধ্যে আরো যারা মনে নেক বাসনা নিয়ে বসে আছে আল্লাহ, জানি না কার কি মনে বাসনা, কার কি মনের চাহাত আল্লাহ, আল্লাহ আপনার গায়বী নুসরত দিয়ে আল্লাহ আপনি সকলের মনের নেক বাসনা গুলাকে পূর্ণ করে দেন। ইয়া আল্লাহ প্রত্যেকের মনের আশাকে আপনি পূর্ণ করে দেন। ইয়া আল্লাহ এই খালকায় যারা খেদমত করে আল্লাহ, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের নুরু ভাই, আব্দুর রহমান ভাই, মুদাসসির ভাই, মুস্তফা কামাল ভাই, আমাদের কবির ভাই, সুলাইমান ভাই, ইয়া আল্লাহ আরো যারা আছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। এই হালকার বরকতে সারা ঢাকা শহরের প্রত্যেকটা ঘরে ঘরে আমার শায়েখ ও মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে সৃষ্টে সাবিরের তরিকার জিকিরের দুর্গ আপনি বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ 5 কোটি মানুষ আমার শায়েখ নিয়ত করছেন আল্লাহ, আমরা ঢাকা থেকে যেন 2 কোটি মানুষের আঞ্জাম দিতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, আমাদের শায়েখ ও মুর্শিদকে আপনি সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত আপনি দান করে দেন, আশানুরূপ হায়াত দান করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের শায়েখ ও মুর্শিদ আমাদের মাথার তাজ, আমাদের মাথার বটগাছ আল্লাহ, আল্লাহ আমার দুনিয়া আখিরাতের রাহবার আল্লাহ, আল্লাহ আপনি আমার শায়েখের হায়াতকে বৃদ্ধি করে দেন আল্লাহ, আল্লাহ আল্লাহ হায়াতকে বৃদ্ধি করে দেন আল্লাহ, আল্লাহ পূর্ণ সুস্থতা আপনি এনায়েত করে দেন আল্লাহ। আপনার কাছে আমরা ভিক্ষা চাই আল্লাহ, গুনাহগার বন্ধু আল্লাহ, আল্লাহ আমার শায়েখ ও মুর্শিদের হায়াতকে আপনি বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ সুস্থতা আপনি এনায়েত করে দেন আল্লাহ, আল্লাহ কোন রকমের অস্বস্তি কোন রকমের পেরেশানি যেন না থাকে আল্লাহ, আল্লাহ সকল পেরেশানি থেকে আপনি মুক্ত করে দেন। ইয়া আল্লাহ সকল ধরনের রব্বুল আলামিন নুসরত আপনি আমার শায়েখকে দান করেন আল্লাহ, আল্লাহ আগামী বিশ্ব ইজতেমাকে আপনি সফল করে দিয়েন। ইয়া আল্লাহ সারা বাংলাদেশ তো সারা বিশ্ব থেকে যেন আল্লাহ 2 কোটি মানুষ অন্তত আগামী বিশ্ব ইজতেমায় সমবেত হয় আল্লাহ, সেই ব্যবস্থা আপনি করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দাওয়াতি কাজ করার তৌফিক এনায়েত করে দিয়েন মাওলা। আমাদের লিটন ভাই এই হালকাকে তিনি প্রচার প্রসার করেন ওনার মিডিয়ার মাধ্যমে আল্লাহ, লিটন ভাইকে আপনি কবুল করে নেন। ওনার আব্বা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, ওনাকে জান্নাত নসিব করে দেন মাওলা। এই মিডিয়াটাকে আপনি কবুল করে নেন মাওলা। দূরের কাছের যারা আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ, পীর ভাই পীর বোন যে যেখানে আছে
আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আমার মুর্শিদ কিবলার হাত ধরে যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের রুহের উপরে আজকে মাহফিলের হাদিয়াটুকু পৌঁছায় দেন। ইয়া আল্লাহ হান্নান ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ সুস্থতা এনায়েত করে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিম, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা অভাবগ্রস্ত অভাব অনটন দূর করে দেন। যারা অসুস্থ অসুস্থতার নিয়ামত আপনি দান করে দেন। মাওলা নতুন অনেক ভাই আজকে আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ, আমার শাইখের সৈনিক হিসেবে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার কুতুবের সোহবত ইয়াফতা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার জাকিরিন হিসেবে আমাদের সবাইকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ গোটা মুসলিম বিশ্বকে আপনি হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনার কুদরতের চাদর দিয়ে আমাদেরকে ঢাকা দেন আল্লাহ। আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢাকা দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের দোয়াগুলিকে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদা সাকরাতিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা সবাই